আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিওটি বানানো হতে চলেছে। বিষয়টি হলো আধ্যাত্মিক জগতে যারা সবে পা দিয়েছেন বা যারা সবে দীক্ষা নিয়েছেন তারা জীবনটা কিভাবে অতিবাহিত করবেন, অন্তত শুরুর দিকের সময়টা। প্রথম কথা, আমার কোনো কথাই উপদেশ হতে পারে না। একদম পরিষ্কার ভাষায় হাত নাড়িয়ে নাড়িয়ে না বলছি, আমার কথা উপদেশ নয়। আমি যেখান থেকে কথাটা বলছি সেটা আমার গুরুদেব ভগবান, তার দীক্ষা লাভের পরে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ভগবানকে উপদেশ দিয়ে যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিটিতে একটি লাইন ছিল, সাধন ভজন স্মরণ মনন নিয়ে অধিকাংশ সময় কাটাবার চেষ্টা করিবে। আবারও লাইনটা বলছি, সাধন ভজন স্মরণ মনন নিয়ে বেশিরভাগ সময় কাটাবার চেষ্টা করিবেন। এবারে দেখে বললাম তাই জন্য হয়তো সুবিধা হলো, কারণ আমি মনে রাখতে একটু কমই পারি। ঘটনা হচ্ছে, ভগবান সেই সময় রেলে কর্মরত, দপ্তরের কর্মচারী। সবাই হয়তো চাকরি বাকরি করছেন যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করছেন, কিন্তু তারা কিভাবে কাটাবেন? বেশি যতটুকু সময় পাবেন সেই সময়টা সাধনার জন্য কাজে লাগাবেন। আমি কে সেটা খোঁজার চেষ্টা করুন। যে কারণে দীক্ষা নিয়েছেন, ভজন অর্থাৎ তার ভজনা করুন। যদি ইচ্ছা করছে না, তাহলে যাকে ভালো লাগে তাকে ভাবুন, তারপর সেটাকে স্মরণ করুন, বারবার স্মরণ করুন। এবং মনন তাকেই বলা হয় যা স্মরণ করছেন যখন ক্রমাগত সেটাই মনের মধ্যে চলছে, কেবলমাত্র সেটাই, তাকেই মনন বলা হচ্ছে। এটাই আধ্যাত্মিক জগতের প্রাথমিক কথা।